দীর্ঘ আইনি লড়াইয়ের পর হাইকোর্টের রায়ের ভিত্তিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৪ নং ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন জাতীয় পার্টির নেতা মাহফুজার রহমান দুলু। শপথ গ্রহণের পরই সাধারণ মানুষের ভোগান্তি কমাতে নির্বাচিত চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু জন্মসনদ, নাগরিকত্ব সহ সকল সেবা বিনামূল্যে প্রদানের ঘোষণা দেন এবং তা মাইকিংয়ের মাধ্যমে প্রচার করা হয়। গত ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও গঙ্গাচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মাজহারুল ইসলাম লেবুকে জয়ী ঘোষণা করা হয়েছিল। তবে জাতীয় পার্টির প্রার্থী মাহফুজার রহমান দুলু ভোট কারচুপির অভিযোগ এনে আদালতে মামলা করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালতের পুনর্গণনায় দেখা যায় ৪২৩ ভোটের ব্যবধানে মাহফুজার রহমান দুলু বিজয়ী হয়েছেন। পরবর্তী সময়ে মাজহারুল ইসলাম লেবু উচ্চ আদালতে আপিল করলেও গত ১৩ ফেব্রুয়ারি হাইকোর্ট রিট খারিজ করে দুলুর পক্ষে রায় দেন। হাইকোর্টের রায়ের ভিত্তিতে ২৪ ফেব্রুয়ারি রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক রবিউল ফয়সালের উপস্থিতিতে মাহফুজার রহমান দুলু শপথ গ্রহণ করেন। আমি দীর্ঘ ৩ বছর থেকে আইনি লড়াই শেষ করে আমি নিম্ন কোর্ট জজ কোর্ট, ট্রাইব্যুনাল, আপিল ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট সব আদেশকে আমার পক্ষে আসার কারণে আমার পক্ষে গেজেট হয়েছে। গেজেট হওয়া পরেও ওরা বিভিন্নভাবে চেষ্টা করছে দোসররা আমাকে প্রতিহত করার জন্য। যাই হোক, আল্লাহ পাকের রহমত, আজকে আমি ডিসি মহোদয় স্যার আমাকে ধন্যবাদ, ডিডিএসি মহোদয় স্যারকে ধন্যবাদ। ওনারা আজকে আমাকে চিঠি দিয়ে শপথ করেছে। ৪ নং গঙ্গাচড়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি আমি। আজকে থেকে ৩ বছর আগে আমাকে বিভিন্নভাবে আওয়ামী লীগের লোকজন ঠগায়। রাত ১টার সময় তারা তাদের প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করায় আমি মামলা করি ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল আমার পক্ষে ভোট গণনা করে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করে। সেই সেন্সে আমার গেজেট হয়। আবার ওরা হাইকোর্টে রিট করে, এটার বিরুদ্ধে হাইকোর্টে আবার আমার ওই ট্রাইব্যুনালের আদেশে বহাল রাখে এবং আমাকে শপথ করানোর জন্য অনুমতি প্রদান করে। জানা গেছে ২০২৪ সালের ৬ নভেম্বর বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের সময় সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ নেতা ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী মাজহারুল ইসলাম লেবুকে গ্রেফতার করা হয়। তবে পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান। এদিকে গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে তৎকালীন উপজেলা নির্বাচন কর্মকর্তা আইনুল হকের বক্তব্য জানতে চাইলে তিনি দায় চাপান ইউনিয়ন নির্বাচন কর্মকর্তা ও উপজেলা কৃষি অফিসার শরীফুল ইসলামের উপর। আমি ছিলাম না ভাই, কৃষি অফিসার ছিল, উপজেলা কৃষি অফিসার সদর গঙ্গাচড়া ইউনিয়নের। আমার ওখানে কিছুই বলার নাই। আমি নির্বাচন অফিসার হিসাবে দায়িত্ব পালন করছিলাম। আমি ওই ইউনিয়নের দায়িত্বে ছিলাম না, উপজেলা কৃষি অফিসার রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছিল। প্রিজাইডিং অফিসাররা ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করে ভোট গ্রহণের ফলাফল জমা দিচ্ছে, সেই প্রেক্ষিতে বিজয়ী ঘোষণা করা হয়েছে। অপরদিকে কৃষি কর্মকর্তা শরীফুল ইসলামের সঙ্গে কথা হলে তিনিও ভোট কেন্দ্রের অনিয়মের দায় এড়িয়ে প্রিজাইডিং অফিসারের ওপর দোষ চাপান। আমরা তো কন্ট্রোল রুমে আমাদের দায়িত্ব যেটা হলো যে ওই সেন্টার থেকে প্রিজাইডিং অফিসারেরা রেজাল্ট আসবে, সেটা কম্পাইল করে রেজাল্ট ডিক্লেয়ার করা আমাদের। আমরা রেজাল্ট শিট যা পেয়েছি সেই অনুযায়ী যোগ বিয়োগ করে আমরা যেটা রেজাল্ট সেটা ঘোষণা করেছি।